তো বন্ধুরা, যেমন কি আগের ভিডিওটায় তোমরা দেখেছো, আমরা মাদুরাই এসে পৌঁছেছিলাম রামেশ্বরম থেকে। আর এটা হচ্ছে পরের দিন সকালে। তো মাদুরাইতে পৌঁছেছিলাম আমরা 4টের সময়। লাঞ্চ করার পরে তো আমরা রেস্ট নিয়েছি, উঠেছি যখন প্রায় 6টা বাজে। তো আমরা দেখলাম মন্দিরে যাওয়ার সময় ছিল, তো আমরা সেদিনে বিকেলে মন্দিরে দর্শন করে এসেছি। সেখানে আমি আর কোনো ভিডিও করিনি, এটা পরের দিন সকালে তোমাদের ভিডিওটা আজকে আবার শেয়ার করছি। তো দেখো, মাদুরাইতে পরের দিন সকালে আমাদের হোটেলেরই ওপরে যে রেস্টুরেন্ট আছে ওখানেই এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, তো সেখানেই চলে গেছি ব্রেকফাস্টটা খেতে। খুবই সুন্দর এই হোটেলটা, তোমরা মাদুরাই গেলে অবশ্যই এই হোটেলটা স্টে করতে পারো। একদম মীনাক্ষী টেম্পলের যেটা হচ্ছে পশ্চিম গেটের সামনে হচ্ছে কিন্তু এই হোটেলটা, হোটেল গোপুরাম গ্র্যান্ড। দুর্দান্ত হোটেল, ভীষণ ভালো হোটেল। দুটো রেস্টুরেন্টই অপূর্ব ভালো এবং খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। সব রকমের খাওয়া দাওয়াই পাবে, সব রকম বলতে মানে নিরামিষ, কিন্তু অনেক শুধু যে সাউথ ইন্ডিয়ান পাবে তা না। তোমরা এখানে রুটি, পরোটা, লুচি এবং পনিরের তরকারি, মাশরুমের তরকারি, এরকম নানান রকম তরকারি পাতি সব কিছুই পাবে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া ব্রেকফাস্টটা সেরে নিলাম, ঝটপট করে ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন আমরা আজকে মাদুরাই ঘুরতে যাব প্রথমে সকালে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েই দেখি এখানে দেখবে ঝুড়ি করে করে সব মাথায় এরকম ফুল লাগানোর জন্য ফুল বিক্রি করছে, নানান রকমের ফুল দিয়ে এরকম মাথায়, যেটাকে গজরা বলা হয়, বাংলায় কী বলে আমি জানি না, বাট যেটা হয় হিন্দিতে গজরা বলা হয়, সেই গজরা বিক্রি হচ্ছে। সবাই লাগাচ্ছে, সবাই মানে অল্প একটুখানি হলেও আমি দেখছি প্রত্যেকের মাথায় ফুল লাগানো, যেটা আমার এত ভালো লেগেছে। আর মাদুরাই বলো, রামেশ্বরম বলো, সবাই খুব কালারফুল ড্রেস পরে ওখানে, ভীষণ কালার। ম্যাক্সিমামই সব শাড়ি পরে থাকে, খুব কালারফুল শাড়ি পরে ওখানে, খুব ব্রাইট কালারের, লাল, অরেঞ্জ, পিঙ্ক, ম্যাজেন্টা, ব্লু, মানে খুব ব্রাইট কালারের শাড়িগুলো পরা হয় ওখানে। আর এইরকম সবার মাথায় একটু হলেও ফুল থাকে, যেটা আমার এত এত ভালো লেগেছে। তো আমিও যে কদিন ওখানে ছিলাম, আমিও দুটো ব্রাইট কালারের ড্রেস, দেখতেই পাচ্ছ, নিয়ে গেছিলাম। আর যে কদিন আমি ছিলাম প্রত্যেক দিন আমি ফুল লাগিয়েছি মাথায়। তো দেখো, আজকেও আমি যাব, সেই জন্যে ফুল লাগিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে ফুল লাগিয়ে দিচ্ছে ওরাই ক্লিপ দিয়ে ফুল লাগিয়ে দেবে, তোমাদের ক্লিপও নিতে হবে না। ওদের কাছে ক্লিপও থাকে আর ফুলও থাকে, এরকম তৈরি করা, মানে গজরা থাকে, ফুলের মালা। ওরা খুব সুন্দরভাবে তোমাদের এই ফুল কিন্তু লাগিয়ে দেবে, তোমাদের ছোটোই চুল হোক, বড় চুল হোক, যেমন চুল হোক, খুব সুন্দরভাবে ওরা ফুল কিন্তু, বাঁধা চুল হোক, খোলা চুল হোক, ফুল অত সুন্দরভাবে ওরা আটকে দেয়। তো যাই হোক, আমিও ফুল লাগিয়ে নিলাম। আর এখন আমি যেটা দেখলাম, মাদুরাই বলো, রামেশ্বরম বলো, ঘোরার জন্য সবথেকে ভালো জিনিস যেটা হচ্ছে অটো করে নাও। অটো করে ওই 1,500 টাকার মধ্যেই তোমাদের পুরো ঘুরিয়ে দেবে, যা যা দেখার জিনিস আছে, 8টা 10টা যে পয়েন্ট আছে সেগুলো দেখিয়ে দেবে তোমাদের। তো আমরাও একটা অটো বুক করে নিয়েছিলাম, আর ওই অটোটায় করেই আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরেছি। তো কয়েকটা জায়গা বন্ধ ছিল, যেহেতু সেদিন মেবি সেদিন শুক্রবার ছিল না কি ছিল, শনিবার না শুক্রবার ছিল, হ্যাঁ শুক্রবার ছিল, সে কারণে বন্ধ ছিল কয়েকটা পয়েন্ট আর কি। তো যাই না এখন সেই ডের জন্য বন্ধ ছিল না অন্য কোনো কারণে বন্ধ ছিল। তো যাই হোক, মেন যে পয়েন্টগুলো সেগুলো আমরা দেখে নিয়েছিলাম। তো চলো এখন চলে যাব অটোর দিকে। আর এই হচ্ছে দেখো মীনাক্ষী টেম্পল। তো আগের দিন রাত্রেই আমরা মীনাক্ষী টেম্পলে দর্শন করে নিয়েছিলাম। তো সেখানটা আমি আর ভিডিও করিনি, কেন যেটা হচ্ছে তোমাদের ক্যামেরা নিয়ে যাওয়া একেবারেই অ্যালাউ না, ভেতরে একদমই ক্যামেরা নিতে দেয় না। যেমন রামেশ্বরম মন্দিরে তোমরা গর্ভগৃহের আগে অবধি নিয়ে যেতে পারো, দেখতে পারো, কিন্তু মীনাক্ষী টেম্পলে একদম গেটের বাইরে থেকে তোমাকে মোবাইল জমা দিয়ে রাখতে হবে, নিয়ে যেতে দেবে না। তো যেহেতু হোটেল আমাদের একদম সামনে ছিল, আমরা হোটেল রুমেই যেটা হচ্ছে জুতো প্লাস আমরা আমাদের মোবাইল, ব্যাগ সবই আমরা ওখানে রেখে এসেছিলাম। শুধু হাতে একটু টাকা নিয়ে নিয়েছিলাম, যাতে ঠাকুরের যে পূজা সামগ্রী সেগুলো কিনে পুজো দিতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো, প্রথমেই ফার্স্টেই একটা পয়েন্টে চলে এসেছি। আচ্ছা, এখানে আর একটা জিনিস আছে কি, ম্যাক্সিমাম যে মন্দিরগুলো আছে ওখানে কিন্তু তামিল ভাষাতেই যেটা হচ্ছে লেখা আছে, ইংলিশ কিংবা হিন্দিতেও লেখা নেই কোনো জায়গায়। তো অনেক সময় নাম বলতে মানে নাম পড়তে আর নামটা জানতে আমার ভীষণ অসুবিধে হচ্ছিল, কারণ আমি তো সেই ভাষাটা চিনি না, জানি না। আর ইংলিশ কিংবা হিন্দিতে যদি থাকতো তাও পড়ে বলতে পারতাম।
তো আমি এক্স্যাক্টলি তোমাদের নামগুলো বলতে পারবো না, আমি একটাই নাম জানি যেটা লাস্ট আমি দেখেছি, তিরুমালাই নায়কার প্যালেস, ওইটাই আমার নামটা মনে আছে, আর এইগুলো নাম মনে নেই। প্রথমেই আমরা গেছি একটা বিষ্ণু মন্দিরে, যেখানে ভগবান বিষ্ণু মানে নারায়ণ আর লক্ষ্মীর খুব সুন্দর মন্দির এইটা, কিন্তু এটা তামিল ভাষায় নামটা ছিল বলে আমি বুঝতে পারিনি। এবং এখানে আরেকটা যেটা সমস্যা হচ্ছিল, যে অটো বলো কিংবা গাড়ি, রেস্টুরেন্টে, বাজার হাটে কিছু কিছু লোকে তো ইংলিশ বুঝে যাচ্ছে, কিংবা হিন্দি বললেও বুঝছে, কিছু কিছু লোক আছে বাংলা বললেও বুঝছে, ম্যাক্সিমাম কিন্তু ল্যাঙ্গুয়েজের প্রবলেম একটু ভীষণ হচ্ছিল, যে কোনো ভাষাই বুঝছে না ওদের ভাষাটা ছাড়া। তো কিছু কিছু জায়গায় এই সমস্যাটা হয়েছে ভীষণভাবেই, বোঝাতে খুব অসুবিধা হয়েছে এবং আমাদেরও বুঝতে খুব অসুবিধা হয়েছে কিছু কিছু জায়গায়। যাই হোক, তবে আমরা খুব ভালো মতন ঘুরে এসেছি, ভালো মতন মন্দির দর্শন করেছি, খুব সুন্দর আমাদের এই ট্রিপটা কিন্তু হয়েছিল। তো একটা পয়েন্ট দেখো দেখে নিলাম, নিয়ে আবার চলে যাচ্ছি আরেকটা পয়েন্টে। আর এত সুন্দর যে তোমরা কেউ যদি যাও, একদম ট্র্যাডিশনালি, আমি তো বলবো ট্র্যাডিশনাল ড্রেসগুলো নিয়ে আর পুরো ট্র্যাডিশনালি সেজে গুজে যাও যেও ওখানটা, আর খুব সুন্দর ফটোও তুলতে পারবে তোমরা, ভীষণ ভালো লাগবে কিন্তু, খুব কালারফুল, খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। আর আরেকটা দেখো, এই পাহাড় আছে একটা, এই পাহাড়টার আমি নাম ঠিক জানি না, এটাকে কান্ধমালাই টেম্পল বলা হয়। আর এখানে লর্ড বিষ্ণু অ্যান্ড লর্ড শিবার যেটা হচ্ছে মন্দির আছে এর ভেতরে, আর এক পাহাড় কেটে একটা তার ভেতরে মন্দিরটা করা হয়েছে, খুব সুন্দর। এইটাও ছিল, ভীষণ সুন্দর ছিল। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নাই, বাইরেটুকুই যতটা ফটো তুলতে পারবে, কিন্তু ভেতরে ফটো তোলা একেবারেই অ্যালাউ ছিল না, তো বাইরেটাই আমরা তুলেছি এইটুকুই। আর এইরকমভাবে একমাত্র তিরুমালাই নায়কার প্যালেসেই তোমরা ফটো তুলতে পারবে, ভেতরেও তাও ওখানে বারণ করছিল ফটো তুলতে, কিন্তু কোনো মন্দিরের ভেতরে ফটো তোলা অ্যালাউ না। তো যাই হোক, এইটা হচ্ছে দেখো কান্দামালাই হিলের যেটা হচ্ছে পাহাড়টা কেটে টেম্পলটা করা হয়েছিল। তো এই সমস্ত দেখে আরেকটা মন্দির না আরেকটা কোনো পয়েন্ট ছিল যেটা বন্ধ ছিল, সেটা আমরা দেখতে পাইনি। তো এখন আমরা তিরুমালাই নায়কার প্যালেসে যাচ্ছি, যেটা খুবই সুন্দর একটা প্যালেস হচ্ছে। মীনাক্ষী আম্বান টেম্পল যিনি করেছিলেন, যেই মহারাজা, ওনারই এটা প্যালেস হচ্ছে, সেটাই দেখতে এখন যাব। তো প্যালেসে ঢোকার আগেই দেখলাম এখানে ফল, তোমরা অনেকেই দেখো রামেশ্বরমে আমি দেখিয়েছিলাম ফল বিক্রি হয় প্রচুর, এরকম কেটে কেটে একটু মশলা দেয়, মশলা দিয়ে ফলটা বিক্রি করে, যেটা খেতে দুর্দান্ত লাগে। প্রচণ্ড রোদ্দুর গরম ছিল, আর এই ফলগুলো খেতে বেশ ভালো লাগছিলো। সামনেই তোমাদের একদম ফ্রেশলি কেটে দেবে ফলগুলো। আর এইভাবে আমরা আগে পেট ভরে বেশ কিছুটা ফল খেয়ে নিলাম, ফল খেয়ে নিয়ে আর তারপরে এখানে টিকিট আছে, টিকিট কেটে যেতে হয়। বাকি অন্যান্য মন্দিরে তোমরা এমনিই যেতে পারো, কোনো টিকিট নেই। একমাত্র তিরুমালাই নায়কার প্যালেসটা দেখতে গেলে এখানে তোমাদের 10 টাকা না 30 টাকা কিছু এরকম টিকিট আছে, যেটা আমি কাটিনি টিকিটটা, আসলে আমার ছেলে আর হাজব্যান্ড কেটেছিল, তো আমি আর জিজ্ঞাসাও করিনি কত টাকা করে, হয় 10 টাকা নয় 30 টাকা এরকম কিছু একটা টিকিট হবে, কাটা হয়েছিল, খুব বেশি দাম না টিকিটের। তো যাই হোক, এখন দেখো এই প্যালেসে ঢুকছি। প্যালেসটা অপূর্ব সুন্দর প্যালেস, এইখানে কিন্তু জমিয়ে তোমরা ফটোগ্রাফি করতে পারবে। এই জায়গাটায় এসে এই জায়গাটা যেদিন আসবে সেদিন খুব সুন্দরভাবে সেজে গুজে একদম আসবে, এত সুন্দর এটা ফটো তোলার কিংবা ভিডিও বলো রিল বলো করার এত সুন্দর জায়গা, এটা অপূর্ব সুন্দর জায়গা। কিন্তু এখানেও মাঝে মাঝে বারণ করছে ফটো না তুলতে, ভিডিওস না করতে, কিন্তু তাও আমরা করেছি আর কি, যতটা পেরেছি। তো অপূর্ব সুন্দর জায়গা। আর ব্যাস এখানে আমরা বেশ অনেকক্ষণ সময়, এতটাই সময় কাটিয়ে নিয়েছি, লাস্টে আমাদের অটোওয়ালা আমাদের ডাকতে এসছে যে অনেক দেরি হয়ে গেছে, চলুন, মানে একটা টাইম লিমিট থাকে যে তোমাদের এই টাকার মধ্যে 3 ঘন্টা ইয়া 4 ঘন্টা ঘোরাবে। এবার ব্যাপার হচ্ছে তোমরা কোন কোন জায়গায় কতটা করে টাইম স্পেন্ড করছো আর কি, সেই অনুযায়ী। তো যাই হোক, এখানটা ঘুরলাম, সত্যি তিরুমালাই নায়কার প্যালেসটা এত সুন্দর ছিল, মানে কোন দিকটা ছেড়ে তোমরা কোন দিকে ফটোটা তুলবে ভেবে পাবে না, এত সুন্দর, এত সুন্দর, অপূর্ব মানে সুন্দর জিনিসটা। আর আরেকটা জিনিস হচ্ছে, এটার মাঝখানটা দেখো খোলা, আকাশ দেখা যাচ্ছে খোলা, কিন্তু ওপরে খুব পাতলা একটা জাল দেওয়া আছে, যার ফলে এখানে কোনো রকমের পাখি বলো কোনো কিছু বলো এই প্যালেসটাকে নোংরা করতে পারে না।
তো তোমরাও একটু দেখে নাও, এটা আমি একটু ভিডিও করেছি এখানটা এই প্যালেসটাকে দেখাবার। আর এটার পরে আমরা ব্যাক করব আমাদের হোটেলে। तू चांद है एक धड़कता हुआ, चोरी से मुझको भी तकता हुआ, मेरी जन्नत का रास्ता। तू चांद है एक धड़कता हुआ, चोरी से मुझको भी तकता हुआ, मेरी जन्नत का रास्ता। তো এখন এই প্যালেসটা দেখে আমরা চলে যাচ্ছি এখন ব্যাক করে আমাদের হোটেলে। তো হোটেলে ফিরে গিয়ে আমরা এখন করে নেব লাঞ্চ। তো লাঞ্চ আমরা করে নিয়েছিলাম হোটেলে। আজকে আমরা ভাত খেয়েছি লাঞ্চের জায়গা, তখন আমি আর ভিডিও করিনি কারণ এতই খিদে পেয়ে গিয়েছিলো। তো আমরা আজকে ডাল ভাত তরকারি টক দই এরকম সিম্পল লাঞ্চ করেছিলাম। এই যে রেস্টুরেন্টটা দেখো, আর এইটা আমাদের হোটেলের রিসেপশনটা আমি দেখাচ্ছিলাম তোমাদের। তো খাওয়া দাওয়ার পর আমরা বিকেলে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে তারপর দেখো এটা হচ্ছে বিকেলে। তো বিকেলে আমরা যাব এখন মন্দিরে আরেকবার। তো বিকেলে আমি একটু হোটেলের সামনেটা আমাদের দেখাচ্ছি। আর খুব সুন্দর লাগে খুব। আর এই মন্দিরের চারিপাশটা খুব যেটা হচ্ছে যে খুব ভালো, মানে লোকজন দোকানপাট দারুণ। এই মন্দিরের চারপাশ ঘিরেই যা কিছু আর কি, বেশ ভালো সময় কেটে যাবে এখানটা। তো মাদুরাইতে আসলে অবশ্যই এই জিগার ঠান্ডাটা খেও। জিগার ঠান্ডাটা আর কিছুই না, কোথিলে তোমরা অনেকেই জানবে, কোথিলে কিংবা গোঁদ কাতিরা যেটাকে বলা হয়, ওটাই আইসক্রিম দিয়ে আর দুধ দিয়ে খুব সুন্দরভাবে একটা শরবত তৈরি করে দেয় জিগার ঠান্ডা। এইটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো আমরা এইটাও এক গ্লাস করে খেলাম। আর এই জিগার ঠান্ডাটা পূর্ব গেটের সামনে পাওয়া যায়, ইস্ট গেটের সামনে কিন্তু এই জিগার ঠান্ডা ফুলের দোকানপাট প্রচুর কিছু পূর্ব গেটের সামনে সবচেয়ে বেশি আছে। আর পশ্চিম গেটে হোটেল গোপুরামটা আছে। তো মেন এই দুটো গেটেই কিন্তু সব কিছু যা কিছু আছে সব। আর নর্থ গেটেও আছে প্রচুর দোকানপাট আছে, অনেক বড় বড় দোকান, শাড়ির দোকান। তো আমরা একটা শাড়ির দোকানেও ঢুকলাম, ওখানে শাড়িও দেখলাম। তো এই দেখো মীনাক্ষী টেম্পল। তো এখন আমরা পুজো দিতে চলে যাব। তো বেশ যেটা হচ্ছে এখানে খুব ভিড়ভাট্টা আর সারাক্ষণ লোকজন, প্রচুর লোকজন এখানে প্রচুর। আর এখানে নারকোলের ছোবড়া দিয়ে তৈরি করা মালা ঠাকুরকে পরানো হয় খুব সুন্দরভাবে কাটিং করে, মানে দারুণ দারুণ জিনিসও আছে, সেগুলোও তোমরা দেখতে পারো। আর সব এই মন্দিরের আশেপাশেই দোকানপাটগুলো। তো চলো এখন আমি মন্দির দর্শন করতে চলে যাব। আর এখানে দেখো প্রচুর এই যে পূজা সামগ্রী বিক্রি হচ্ছে। ফুল তো এখানে প্রচুর ফুল, প্রচুর ফুল।
আর সবার মাথায় একটু একটু করে ফুল লাগানো। এই দেখো এটা হচ্ছে মন্দিরের পূর্ব গেটটা, চলে এসেছি আমরা পূর্ব গেটের মন্দিরে। এখন আমরা আবার চলে যাব মন্দিরে একটু দর্শন করতে। এখান থেকে আমি পুজো সামগ্রী নিয়ে নিলাম, তো দর্শন করে দেখো আবার চলে এসেছি ডিনার করতে। আর কপালে দেখো টিপ টিপ লাগানো আছে, তাতে বুঝতেই পারছো যে মন্দির থেকে দর্শন করেই জাস্ট চলে এসেছি। আর খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা রাতের ডিনার করে নিলাম। তো আজকে নিয়েছিলাম রুটি তরকারি, তো আমি নিয়েছিলাম ধোসা, ছেলে নিয়েছিল পনিরের পরোটা। তো এরকম নিরামিষ খাবারই ছিল সব, নানান রকমের এই সবই আমরা খেলাম। আর রসমালাই নিয়েছিলাম, খুবই ভালো, গোপুরামের রসমালাইটা খেতে অসাধারণ ছিল। আর ওই যে পনির পরোটা নিয়েছে, আর মিক্স ভেজ সবজি নিয়েছিলাম, দই, টক দই, এরকমই খাবার আমরা রাত্রে ডিনারে এইসবই খেলাম, কিন্তু খুব ভালোই ছিল, খারাপ ছিল না খেতে। আর খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নেবো, কারণ নেক্সট ডে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার দিন হচ্ছে। তো দেখো সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমরা কলকাতায় ব্যাক করব। তো এখান থেকে আমরা প্রথমে যাব ফ্লাইটে মাদুরাই থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে হল্ট করে ওখান থেকে আবার যাব কলকাতায়। তো এই দেখো একদম জানলা থেকে আমার মীনাক্ষী টেম্পল দেখা যাচ্ছে, মীনাক্ষী আম্মান টেম্পলটা দেখতেই পাচ্ছ। সকাল হয়ে গেছে, তো ওদের মা তো অনেক ভোরবেলায় উঠে গেছিলো, আমিও উঠে গেছি, ছেলে এখনও ঘুমাচ্ছে। তো ওকে আমি বললাম চল আরেকবার সকালে মন্দিরের দিকে একটু যাই। তো ওকে আমি ডেকে দিলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল 3টের সময়। তো আমাদের তো আগেই পৌঁছাতে হবে আরও 2 ঘন্টা আগে। তো এই যে ও ঘুমাচ্ছে, মারও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। আর এখন আমি ছেলেকে তুলে দিয়ে তারপর আবার ও আর আমি গেলাম একটু মন্দিরে। তো এই যে মন্দিরের সামনে গেলাম, এখানে এরকম প্রদীপ জ্বলে, আর দেখো বেলের মধ্যে প্রদীপ জ্বালিয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর ওখানে চুড়ি পরলাম। মীনাক্ষী আম্মান টেম্পলে যদি তোমরা যাও, মীনাক্ষী মন্দিরে চুড়ি, সিঁদুর, শাড়ি, এই 3টে জিনিস অবশ্যই কিনে নিয়ে এসো। কম দামের হলেও অবশ্যই নিয়ে এসো, বলে এইটা কিন্তু ভীষণ ভালো হয়। মীনাক্ষী আম্মান টেম্পলের একটা স্টোরি আছে, সেটা তোমরা যেটা হচ্ছে ইউটিউবেই পেয়ে যাবে। আর ওখান থেকে চুড়ি অবশ্যই এনো, চুড়ি পরো অবশ্যই, এটা খুব ভালো হয়। তো আমিও চুড়ি পরে নিলাম, আর চুড়ি পরে নিয়ে আর চুড়ি, ফুল লাগানো, এগুলো ভীষণ ভালো লাগলো ওই জায়গাটায়। তো যাই হোক, এখন মন্দির একটু দর্শন করে প্রদীপ দিয়ে আরতি করলাম, আর একটু মেহেন্দিও লাগিয়ে নিয়েছিলাম ওখানে দেখো। আর এই চুড়িগুলো পরে নিয়েছি, আর মেহেন্দিও লাগিয়ে এসেছি। আর ওখানে না প্রচুর ফুল, আমি তো তোমাদের আগেই বললাম, প্রচুর ফুল, প্রচুর ফুল। তো যেটা হচ্ছে আমিও তখন সকালবেলায় দেখি ওই যে গজরাবালি যারা থাকে মাথায় ফুল লাগিয়ে দেয়, ওরা দেখি টাটকা টাটকা ফুল নিয়ে এই যে বসে পড়েছে, কত রকমের দেখো গজরা রয়েছে ওর ঝুড়িতে। তো আজকে ওকে বললাম যে অরেঞ্জ আর সাদা, মানে সাদা ফুলগুলো বেল ফুল হচ্ছে, আর এত সুন্দর বেল ফুলগুলো। আর এই ফুলের মালাগুলো অনেকক্ষণ ভালো থাকে, ফ্রেশ থাকে একদম। তো আজকেও আমি চলে যাব, আজকে তো আজকেই বা সুযোগটা ছাড়ি কেন, তা আজকেও আমি ফুল লাগিয়ে নিলাম। সকালবেলায় মন্দির দর্শন করে এসে ফুল লাগিয়ে নিয়েছি। আর এখন একটু জানলায় দাঁড়িয়ে একটু দেখছিলাম মন্দিরের সামনেটা। আর সবাই রেডি হচ্ছিল, আমি তো রেডি হয়েই গেছি, আর সবাই রেডি হচ্ছিল। আর এখন আমরা গাড়ির অপেক্ষা করছি। তো আমরা লাঞ্চ কিছুই করিনি, আমরা ঠিক করেছিলাম যে এয়ারপোর্টে ওখানেই কিংবা আশেপাশে কোথাও একটু খেয়ে নেবো। ব্রেকফাস্ট করে নিয়েছিলাম একটু ভালো করেই, আর পৌঁছে গেছি দেখো মাদুরাই এয়ারপোর্টে। তো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে লাইক দিও।